শীতকালে কমলা লেবু খেতে আমরা সবাই খুব ভালোবাসি। আর হাতের কাছে যদি এরকম কমলা লেবুর গাছ থাকে আর ওখান থেকে পেড়ে খাওয়া যায় তবে কেমন হয় ভাবছো নিশ্চয়ই। কোথায় এসছি আমরা? অনেকেই হয়তো বুঝতে পেরেই গেছো, আমরা চলে এসছি কমলা লেবুর গ্রামে, শিটং। তো কিভাবে এলাম আর কোথায় আছি সমস্ত ডিটেলস তোমাদের দেব, তাহলে আমাদের সাথে থাকো। আমাদের জার্নি স্টার্ট করেছিলাম 25 জানুয়ারিতে। এই প্রথমবার নর্থ বেঙ্গল আমরা বাসে নয় ট্রেনে করে যাব ঠিক করেছিলাম, তাই পৌঁছে গেছিলাম কলকাতা স্টেশনে। আগে থেকেই আমাদের কাটা ছিল কলকাতা গৌহাটি স্পেশাল ট্রেন, যদিও ট্রেন একটু লেট ছিল। যাই হোক, 11:40 নাগাদ আমাদের ট্রেন চলে এসেছিল আর আমরা উঠে পড়েছিলাম ট্রেনে। আমাদের পৌঁছানোর কথা ছিল 7:45টার সময়। ভোরের আলো ফুটতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কতক্ষণে নর্থ বেঙ্গল পৌঁছাবো, কিন্তু অগত্যা ট্রেন লেট থাকার কারণে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেছে। ওদিকে আমাদের ড্রাইভার ভাইয়াও সকাল থেকে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। ফাইনালি আমরা নেমেছি এনডিপি স্টেশনে। আমাদের নামার কথা ছিল 7:45টার সময় আর এখন বাজে 2টো। তো ট্রেন এতক্ষণ আমাদের লেট ছিল, প্রচণ্ড খিদেও পেয়েছে। আমাদের ড্রাইভার ভাইয়া অলরেডি আমাদের জন্য ওয়েট করছে। তো এখন ড্রাইভার ভাইয়া আসছে, আমরা উঠে তারপরে যাবো। চলো যাওয়া যাক। দ্য ট্রাভেল 365 হলিডেজ এর পাঠানো গাড়িতে চেপে আমরা এগিয়ে চললাম শিটং এর দিকে। এনজিপি থেকে শিটং এর দূরত্ব প্রায় 31 কিলোমিটার আর যেতে সময় লাগে 2 ঘন্টার মতো। শিটং যাবার জন্য গাড়ি সেবক রোড হয়ে কালীঝোড়া থেকে ঘুরে সোজা উপরের দিকে চলে যায়। যাওয়ার রাস্তাটা বেশ স্টিপ, তবে প্রাকৃতিক সৌন্দর্য যে নজর কাড়বেই সেটার বলার অপেক্ষা রাখে না। প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, যেটা ছিল আপার শিটং এ। এখন বাজে 5:45, চারিদিকে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। সামনেটা হচ্ছে পুরো কমলা লেবুর বাগান, অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না জানি। এখানে সুন্দর গাঁদা ফুল ফুটেছে, প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড। বাইরেটা একদম অন্ধকার হয়ে গেছে বলে আজকে বাইরেটা আর দেখাতে পারছি না, তবে কালকে সকালে অবশ্যই দেখিয়ে দেবো। এরকম সুন্দর একটা ব্যালকনি দিয়ে ঢুকে যেতে হবে রুমে। রুমটা বিশাল বড় ছিল, আমরা 3 জনেই এই রুমটাতে থাকবো। টোটালি 3টে বেড ছিল এই রুমে, 2টো অ্যাটাচড আর একটা সিঙ্গেল বেড ছিল। একটা ছোট টেবিল ছিল, একটা ড্রেসিং টেবিল ছিল। আর বাথরুমটাও ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল, গিজার ছিল, সেই জন্য গরম জলেরও কোনো প্রবলেম নেই। আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল, কারণ সারাদিনে মোমো ছাড়া পেটে আর সেরকম কিছুই পড়েনি, তাই দিদিকে আমরা লাঞ্চটাকে গরম করে দিতে বলেছিলাম। আর সেখানে ছিল ভাত, ডাল, রাইকা শাক, আলু ভাজা, টেস্টি ডিমের কারি। দিদি তারপর আমাদের জন্য ডিনারটাও রেডি করে দিয়েছিল, রুটি, চিকেন আর আলু ভাজা। তারপর গোটা সন্ধ্যাটা এরকম নাচাগানা করেই কেটে গেল। গুড মর্নিং ফ্রম শিটং। আজকে আমাদের সেকেন্ড ডে শিটং এর। আর কালকে তোমাদেরকে আমি হোমস্টেটা দেখাতে পারিনি ঠিক করে, কারণ আমাদের এই হোমস্টেতে ঢুকতে ঢুকতে প্রায় অন্ধকার হয়ে গেছিলো। তো আজকে তোমাদের ভালো করে হোমস্টেটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা হোমস্টে আর সামনে থেকে ভিউটাও অসাধারণ। তো চলো হোমস্টেটা দেখাই তোমাদের। পাহাড়ের নাম না জানা বিভিন্ন গাছের মাঝে রয়েছে এই ছোট্ট হোমস্টেটি, আর সামনে রয়েছে কমলা লেবুর বাগান। হোমস্টে রুম থেকে সুন্দরভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, যদিও কুয়াশা থাকার কারণে আমাদের আর দেখা মেলেনি এই কাঞ্চনজঙ্ঘার। হোমস্টের বাইরে থেকে আমরা অনেকক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে করতে গাছ থেকে কমলা লেবু পেড়েও খেলাম। এখানে দেখো ছোট্ট ছোট্ট কমলা লেবু, কিন্তু এইগুলো প্রচন্ড মিষ্টি। আমি অলরেডি একটা খেয়েছি, এর থেকে বড় হবে না, এগুলোই পেকে গেছে। চলো দেখি। আমাদের ব্রেকফাস্ট রেডি। সকাল সকাল দিদি ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে। আমাদের ব্রেকফাস্টে আছে অরিজিৎ আর রাতুল নিয়ে নিয়েছিল ম্যাগি আর ডিমের অমলেট, আর আমি নিয়েছিলাম লুচি, চা আর ডিম সেদ্ধ। লুচির সাথে সবজি করতে বারণ করলেও দিদি ভালোবেসে একটা টমেটোর সবজি করে দিয়েছিল, খুবই টেস্টি হয়েছিল ওটা। এরপর আমরা হোমস্টেকে টাটা বাই বাই জানিয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে। যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই কমলা লেবুতে ভর্তি গাছ, আর সেই দেখতে দেখতে চলে এলাম কমলা লেবুর বাগানে। চলে
এসেছি আমরা এখন অরেঞ্জ গার্ডেন দেখতে। এখানকার এন্ট্রি ফিজ হচ্ছে 50 রুপিস পার হেড। ये क्या है? टोमेटो। বাগানে ঢুকতে চোখে পড়লো প্রচুর কমলা লেবু গাছ, আর গাছগুলোতে পাতার থেকে কমলা লেবুই বেশি দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল গোটা বাগানটা অরেঞ্জ কালারের ভরে উঠেছে। কমলা লেবু গাছ ছাড়াও এখানে রাইকা শাক, পাহাড়ি টমেটো এরকম বিভিন্ন গাছও ছিল। আমরা বেশ খানিকটা সময় এখানে কাটালাম। অরেঞ্জ গার্ডেনে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম অহলধারা ভিউ পয়েন্টের দিকে। অহলধারা ভিউ পয়েন্টে ঢোকার মুখেই 50 রুপিস এন্ট্রি চার্জ লাগবে। এখন আমরা চলে এসেছি অহলধারা ভিউ পয়েন্টে। ওয়েদারটাও বেশ সুন্দর, রোদ দিয়েছে ঝলমলে, আর পেছনটায় এইরকম একটা ভিউ। তো আমরা উপরে উঠবো, চলো উপরে ওঠা যাক। তোমরা চাইলে অহলধারা হোমস্টেতেও থাকতে পারো। বেশ সুন্দর সুন্দর ছোট ছোট কটেজ রয়েছে, তবে এগুলোতে থাকতে হলে তোমাদের অনেক আগে থেকে বুক করতে হবে। হাজারো ব্যস্ততার মধ্যেও একদিন ছুটি পেলেই ঠিক এই কারণেই পাহাড়ের টানে ছুটে আসি বারবার, কারণ এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে নিজেকে যেন কোথায় হারিয়ে ফেলি। এই অপূর্ব সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। এখানে বেশ অনেকটা সময় কাটালাম আমি, এখান থেকে আর ফিরতেই ইচ্ছা করছিল না। অহলধারার সৌন্দর্য অনেকক্ষণ উপভোগ করার পর এবার আমরা চললাম পরবর্তী গন্তব্যের দিকে। এখন আমরা চলে এসেছি নামথিং পোখরিতে। নামথিং পোখরি লেকে ঢোকার মুখে এরকম একটা ছোট্ট দোকান রয়েছে, এখান থেকে তোমরা টুকটাক শপিং করতে পারো। আর সামনেই রয়েছে এরকম বিরাট বড় একটা হনুমানজির মূর্তি। প্রবেশ করেই দেখলাম এই নামথিং পোখরির লেকটা শুকিয়ে গেছে, তবে দুধারে রয়েছে গভীর পাইনের জঙ্গল। শান্ত নিরিবিলি এই পাইনের জঙ্গলের ভেতরে অনেকটা আমরা হেঁটে এগিয়ে গেলাম। নিস্তব্ধ এই জায়গাটার মধ্যে অদ্ভুত এক শান্তি রয়েছে। এই পাইনের জঙ্গলের উপর দিয়ে উঠে দেখলাম একটা শিব মন্দির। এই জায়গাতেও অনেকটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম পরবর্তী গন্তব্যে। আমরা চলে এসেছি একটা টি গার্ডেনে। ড্রাইভার ভাইয়া খুবই ভালো, যেখানে যেখানে ভালো ভালো স্পট ভাইয়া দাঁড়িয়ে পড়ছে আর বলছে আপনারা ঘুরে আসুন, ফটো তুলে নিন। হাই, কেমন মজা হচ্ছে? অসাধারণ অসাধারণ, মানে এই হেক্টিক লাইফ থেকে এটা টোটালি একটা ব্রেক। ভীষণ মজা লাগছে। একদম একদম। নাম না জানা এই টি গার্ডেনে অনেকটা সময় কাটিয়ে আর অনেকগুলো ফটো তুলে আমরা পৌঁছে গেছিলাম 300 বছরেরও পুরনো একটা বুদ্ধিস্ট মোনাস্ট্রিতে। এই মোনাস্ট্রিটা মাটির তৈরি করা। অদ্ভুত এক নিস্তব্ধতা আর শান্তি যেন ঘিরেছিল এই মোনাস্ট্রির চারিদিকে। মোনাস্ট্রিতে বেশ খানিকটা সময় কাটিয়ে ঠিক তার অপোজিটে ছিল আই লাভ শিটং ভিউ পয়েন্ট। সেখানে গিয়েও বেশ কিছু ছবি তুলে আর সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে। শিটং এ কমলা লেবু বাগানের পাশাপাশি রয়েছে প্রচুর ঝাড়ু গাছ। ঘর ঝাড় তো আমরা সবাই দিই, তবে এই যে দুধারে দেখতে পাচ্ছ যে গাছগুলো, ওইগুলো থেকে তৈরি হয় সেই ঝাড়ু। আর এখান থেকে আমি বেশ কিছু ঝাড়ু তুলে নিয়ে এসেছি, কারণ নিজের হাতে তৈরি করে ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার মজাই আলাদা। যাই হোক,
আই লাভ শিটং এর ভিউ পয়েন্ট থেকে এবার আমরা যাচ্ছি মংপুতে। আমরা এখন চলে এসেছি মংপুতে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের হাউস। মংপুরের রবীন্দ্র মিউজিয়ামে এন্ট্রি ফিস হচ্ছে পার হেড 25 রুপিস। ঔপন্যাসিক মৈত্রী দেবীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর 1938 সালে মংপুর এই বাড়িতে আসেন। এখান থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের উপহার দিয়েছিলেন বহু লেখা, তার মধ্যে রয়েছে জন্মদিন, ক্যামেলিয়া ইত্যাদি। মংপুর এই মিউজিয়ামটি পুরো কাঠের তৈরি, ভীষণ সুন্দরভাবে বাইরেটাও ভেতরটা সাজানো গোছানো। বাইরে ভিডিও অ্যালাউ হলেও ভেতরে ভিডিও করা অ্যালাউ নয়, তাই ভেতরের ভিডিও তোমাদের দেখাতে পারলাম না। জুতো খুলে মিউজিয়ামের ভেতরে ঢুকতে হবে। আর মিউজিয়ামের ভেতরে সংরক্ষিত রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ধরনের জিনিস, যেমন পেইন্টিংস, তার লেখা কবিতা, তিনি যেখানে বসে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন সেই চেয়ার ও আরো অনেক কিছু। মংপুর ভেতর এবং বাইরেটা অনেকক্ষণ এনজয় করার পর আমরা চলে গেলাম অর্কিড গার্ডেন। এখন আমরা এসেছি অর্কিড গার্ডেনে, প্রচন্ড ঠান্ডা এখানে, মানে পুরো জমে গেছি। তো চলো ভেতরে ঢোকা যাক অর্কিড গার্ডেনে। বরাবরই আমার অর্কিড ফুল ভীষণ প্রিয়, তবে সব অর্কিডের নাম আমার জানা ছিল না। এই অর্কিড গার্ডেনে এসে অনেক অর্কিডের নাম জানলাম আর তাদের সৌন্দর্য অনেকটা সময় জুড়ে উপভোগ করলাম। বিশাল এরিয়া জুড়ে ছিল এই অর্কিড গার্ডেনটি, আর ওপরে ছিল ভিউ পয়েন্ট। ওপরে উঠে আমরা নেচারটাকে আরো সুন্দর করে এনজয় করছিলাম। ঘুরতে ঘুরতে ড্রাইভার ভাই বললেন যে গাছটা দেখছো, এই গাছটা নাকি ডাইনোসর পিরিয়ডে দেখতে পাওয়া যেত, যদিও এই গাছের এখন আর কোনো পাতা নেই। আর এখানে একটা ছোট্ট জায়গায় মাছ চাষ হচ্ছিল, এই মাছগুলোর নাম র্যাম্বো ফিশ। অর্কিড গার্ডেন ঘুরে আমরা এখন এসেছি যোগীঘাটে। আমরা এখন আছি রিয়ং নদীর ধারে একটা হোমস্টেতে, একটু লাঞ্চ করে ফ্রেশ হয়ে নিয়ে এখন আবার বেরিয়ে পড়েছি রিয়ং নদীর ধারে যাবার জন্য। তো চলো যাওয়া যাক। আজ আমরা থাকবো এই যোগীঘাটের হোমস্টেতে। এটা শিটং 2 এর মধ্যে পড়ে। এখানে রয়েছে রিয়ং নদী। রিয়ং নদীর কুলকুলো আওয়াজ আর স্নিগ্ধতা আমাদের সত্যি মুগ্ধ করছে। একদম নদীর উপরেই যে ব্রিজ রয়েছে তার পাশেই রয়েছে আমাদের হোমস্টে। ফ্রেশ হয়ে সেই হোমস্টে থেকে এখন আমরা চলে এসেছি একটু রিয়ং নদীর সৌন্দর্য এনজয় করতে। রিয়ং নদীর অপূর্ব সৌন্দর্য উপভোগ করেই কাটিয়ে দিলাম গোটা বিকেলটা। তারপর সন্ধে নামতেই চলে গেলাম আবার হোমস্টের রুমে, আর চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। এখন হবে আমাদের ট্রিপের সব থেকে এক্সাইটিং পার্ট, সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি রিয়ং নদীর ধারে। সেখানে আমরা বনফায়ার করব আর সাথে থাকবে চিকেন কাবাব। তো চলো যাওয়া যাক। আর তোমাদের আর একটা কথা বলে দিই, এই যে বনফায়ারটা হবে এটা কিন্তু প্যাকেজের মধ্যে পড়ছে না, এটা আলাদা করে নিতে হবে তোমাদের। এই যে কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকারে যাওয়া হচ্ছে, রেডি হচ্ছে। আমাদের ট্রিপের এটা হচ্ছে সব থেকে এক্সাইটিং পার্ট, সেটা হচ্ছে রিয়ং নদীর ধারে। হ্যাঁ, একদম অন্ধকারে রিয়ং নদীর ধারে বারবিকিউ করা হবে, তার সাথে রয়েছে বনফায়ার। তো
চারিদিকটা অন্ধকার ঘুরঘুর করছে আর আওয়াজ আসছে জলের, আর ওইদিকে জোনাকির মধ্যে সব লাইট জ্বলছে। অসাধারণ অনুভূতি এটা, সত্যি মানে আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি। থ্যাঙ্কস টু অরিজিৎ দা, নর্তিতা দি, and also Travel 65 as well, আমাদের ভীষণ হেল্প করেছে। আমাদের কোনো হেডেকই হয়নি, জাস্ট আমরা ড্রপ করেছি, এনজয় করছি, দ্যাটস অল। ইটস এ রিয়েলি ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স দ্যাট উই আর হ্যাভিং এভার। একদম একদম। এই যে জল 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 করছে দেখছো, এগুলো মোটেও আকাশের তারা না, এগুলো হচ্ছে দূরে গ্রামে বাড়িতে গুলোতে আলো জ্বলছে। মনে হচ্ছে আকাশটা যেন নেমে এসছে। আমাদের শিটং ট্রিপটা মেমোরেবল হয়ে থাকবে এই যোগীঘাটে আলাপ হওয়া আরেকটি সুন্দর মনের মানুষের জন্য, বীরবল ভাইয়া। যোগীঘাটের হোমস্টের মালিক ওনার লোকাল গার্জিয়ান, আর ওনার থেকেই জানতে পারি যে বীরবল ভাইয়া স্পেশাল চাইল্ড। বাট ওনার মুখে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত এক নিষ্পাপ কোমল হাসি দেখা যায়। সেদিন বারবিকিউর দায়িত্বে বীরবল ভাইয়া ছিলেন। কাজের পর সকলেই টিপ এক্সপেক্ট করে, বাট বীরবল ভাইয়ার একটাই দাবি ছিল, উনি আমির খানের বড় ফ্যান, তাই বলেছিলেন ভাইয়াজি তোরা আমির খানকে ফটো দেখাইয়ে না। আর উনি স্নিগ্ধ কোমল চোখে শুধু আমির খানের ফটোই দেখে গেছেন। আমাদের আশেপাশে কত মানুষের সাথে দেখা হয় আর কত পরিস্থিতির সম্মুখীন হই, তবে এইরকম এক নিষ্পাপ মানুষের সাথে যখন দেখা হয়, দিনের সব ক্লান্তি দূর হয়ে যায় আর মনটা ভীষণ ভালো হয়ে যায়। সত্যি উনি আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। ডিনারে ছিল রুটি, ভাত, ডাল, আলু ভাজা, সোয়াবিনের একটা নতুন রেসিপি যেটা আমি ওনাদের থেকে শিখেও এসেছিলাম, আর চিকেন। টেস্টি ডিনার করে আমরা সেদিনে রাত্রিবেলায় শুয়ে পড়েছিলাম। আমাদের শিটংয়ের এই ফুল ট্রিপটা অর্গানাইজ করে দিয়েছিল দ্য ট্রাভেল 65 এজেন্সি। আমরা প্রথমবার কোনো এজেন্সি থ্রুতে নর্থ বেঙ্গল এলাম, তো প্রথমে আমরা একটু আনশিওর ছিলাম যে কোনো এজেন্সি থ্রু দিয়ে যাচ্ছি কীরকম হবে না হবে, বাট ট্রাস্ট মি এই ট্রিপটা আমাদের দারুণ স্মুথলি গেছে। কোনো হোমস্টে বলুন, গাড়ি বলুন, আমাদের কারোর সাথে কন্ট্যাক্ট করতে হয়নি। এই এজেন্সি যে হোমস্টে বা গাড়ি ঠিক করে দিয়েছিলেন তারা নিজেরাই আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিলেন এবং গোটা ট্রিপটা আমাদের ভীষণ স্মুথলি গেছে। তোমরা অনেকেই আমার ভিডিওতে জিজ্ঞাসা করো কোন এজেন্সি থ্রু দিয়ে আমরা কোথাও গেলে একটা ট্রাস্টওয়ার্দি এজেন্সির নাম বলো, তো অবশ্যই আমি সাজেস্ট করব তোমরা দ্য ট্রাভেল 65-এর সাথে যোগাযোগ করো, আর তোমরা খুব নিশ্চিন্তে একটা হ্যাপি জার্নি এনজয় করবে, এটুকু আমি বলতে পারি। আর একটা কথা বলে দিই, এইটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমার এটা একদম অনেস্ট রিভিউ। আমার ভালো লেগেছে তাই আমি আমার অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। আর দ্য ট্রাভেল 65-এর অফিস রয়েছে বাগুইহাটিতে, ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো যাতে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের ফিউচারে আরও অনেক ঘোরার প্ল্যান আছে, আমরা অবশ্যই দ্য ট্রাভেল 65-এর সাথেই ঘুরতে যাব, কারণ আমরা এই ট্রিপটা ভীষণভাবে এনজয় করেছি, খুব স্মুথলি গেছে। থ্যাংক ইউ টু ট্রাভেল 65। আজকে আমাদের ফাইনাল ডে, তো যখনই আমাদের লাস্ট ডে হয় কোনো ট্রিপের, মনটা খুব খারাপ হয়ে যায়, মনে হয় যে আর 2-1 দিন ঘুরে নিলে বেশ ভালো হতো। তবে আমাদের কাজের ছন্দে তো ফিরতেই হবে। ফার্স্ট খেয়ে আমরা বেরিয়ে পড়বো, আবার আমাদের বন্দে ভারত কাটা আছে, তো আমরা বন্দে ভারতে করে আবার আজকে কলকাতায় ব্যাক করব। তো চলো। টেস্টি ব্রেকফাস্ট করে সুন্দর এরকম অভ্যর্থনা নিয়ে আমরা বিদায় জানালাম শিটংকে আর বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। এই ছিল আমাদের শিটং এর ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও, আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার করো। আবার তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বাই বাই।